অট্টালিকার মালিক হওয়ার পরও আজকে যাওয়ার সময় কি হাতে যাচ্ছি? কি হাতে যাচ্ছি? খালি হাতে চলে যাচ্ছি। তামাম বিশ্বের মানুষ যারাই আমাকে দেখতে আসবে সবাই যেন আমার থেকে এই সবকটা নিতে পারে, সবাই যেন আমার থেকে এই সবকটা নিতে পারে, বলতে পারে হা কোটি কোটি টাকার মালিক, জায়গা জমি টাকা পয়সার মালিক, আজকে সব কিছু দুনিয়ার মধ্যে রাখিয়া আহা খালি হাতে চলে গেল। কি হাতে ভাই? আরো জোরে, কি হাতে? খালি হাতে চলে গেল। তো সেইখান থেকে আমাদেরকে মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও আমার গোলাম, দুনিয়ার মধ্যে যাহা কিছু আসবাবপত্র আছে সবগুলা আমি তোমার জন্যই সৃষ্টি করে দিয়েছি। না হে তু জমিন কে লিয়ে হে না আসমা কে লিয়ে, তেরি লিয়ে যাহা है तू जहां के लिए। জানিয়ে রাখো সব কিছু কিন্তু তোমার আয়োজন প্রয়োজনের জন্য, তার সাথে তোমরা এটাও জানো কিন্তু তোমাকে এই দুনিয়ার জন্য সৃষ্টি করা হয় নাই। সুবহানাল্লাহ। তাহলে বুঝলাম কি সব কিছু কিন্তু আমার আর আপনার আয়োজন প্রয়োজনের জন্য কি করা হলো? সৃষ্টি করা হলো। তবে আমাকে এই দুনিয়াতে থাকার জন্য সৃষ্টি করে কন্যা সৃষ্টি করে নাই। তাহলে আমাকে কি করতে হবে? স্থানান্তর করতে হবে। এই জায়গা ছেড়ে আমাকে আমার নির্ধারিত জায়গার মধ্যে কি যেতে হবে। এই নির্ধারণ জায়গা আমার আর আপনার জন্য যদি আমি এখান থেকে যদি ভালো করে নিতে পারি তাহলে ওই জায়গার মধ্যে আমার জন্য হবে ভালো। আর জন্য আমি যদি খারাপ করে নিয়ে যেতে পারি ওই জায়গা আমার জন্য চূড়ান্ত হয়ে যাবে। আবাদান আবাদ তুমি শাস্তি ভোগ করবে। নাউযুবিল্লাহ। এই জন্য মহান আল্লাহ তাবারক তাআলা তার গোলামদেরকে এইভাবে বলে দিলেন, ও আমার গোলাম তোমরা জানিয়ে রাখো কুল্লু মান আলাইহা ফান। এমন সময় আসবে, বলেন এমন সময় আসবে যে সময়ে তোমার পিছনের দিকে তাকানোর মতো কোনো সময় থাকবে না। যেই দিন আসমান জমিন পাহাড় পর্বত যাহা কিছু আছে সব ভেঙ্গে ছুঁড়ে মিসমার হয়ে যাবে। কি ভাই, আসমান এখন যেভাবে আছে সেভাবে কি থাকবে না। জমিন এখন যেভাবে আছে জমিন সেইভাবে থাকবে না। এই আসমানও ধ্বংস হয়ে যাবে, জমিনও ধ্বংস হয়ে যাবে। শুধু ধ্বংস নয় সব তছনছ হয়ে ওই যে পঙ্গপালের মতো শুধু উঠতে থাকবে। আহা, সেই দিনের কথা চিন্তা করে, সেই দিনের কথা মহান আল্লাহ তাআলা তামাম বিশ্বের মধ্যে সকল মুসলিম উম্মাহকে জানিয়ে দিলেন, সকল গোত্রকে জানিয়ে দিলেন তোমরা কি অবস্থার মধ্যে দিন কাটাচ্ছ। তোমরা তো ধ্বংস হবেই, তোমাদের সাথে সাথে আসমান জমিনে কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে, কিছুই ঠিক থাকবে না। যখন আসমান সকল কিছু হয়ে যাবে, ইয়া বুনাইয়া, হে লোক সকল, হে বৎস তোমরা সবাই কান পেতে শোনো সবে। এই দুনিয়া ফানা হয়ে যাবে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। যারা ওই দিন পর্যন্ত বাঁচবে তারা পেছনের দিকে তাকানোর পর্যন্ত সেই সুযোগ তারা পাইবে না। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। এখন তো দেখবেন আমরা ছোটবেলা থেকে এখন যারা ছোট আছে তারা দেখবেন বালু হোক যাই হোক হাতের মধ্যে নিয়ে এভাবে তারা হুম করে একটা হুম মারলে যে পাতলা জিনিস আছে হুমের সাথে সাথে অনেক দূরে চলে যায়, ঠিক কিনা? আবার কেউ যদি পাশে থাকে ওই বালুটা কঙ্করটা কারো চোখের মধ্যে পড়ে তখন ওই ব্যক্তির উপর আঘাত করে যে ব্যক্তি হুম মেরেছে। হ্যাঁ,
এই কালফারাশিল মানফুস, ফুস মানে এইভাবে পঙ্গফাল, এটাকে বলা হচ্ছে যে দেখবেন এখন যখন বাতাস হয়, কি হয়, বাতাস হয়, বাতাসের সাথে তুলা তালি কাগজপত্র অনা কণা বালু কোনটা কোন জায়গার মধ্যে আছে তখন আর ওটা ওই জায়গার মধ্যে স্থির থাকে না। যখন বাতাস হয় কোনটা কোন দিকে যে পড়ে আল্লাহ জানে, ঠিক কিনা? তো তেমনি ভাবে ওই দিন যখন এই অবস্থা হয়ে যাবে, ধ্বংসর অবস্থা যখন হয়ে যাবে, যারাই জীবিত থাকবে তারা তাদের পিছনের দিকে ফিরতে চাইলেও কিন্তু চাইতে পারবে না, কেননা যার যার সামনের দিকে শুধু ওই ব্যক্তি এই ব্যক্তি এইভাবে দৌড়তে দৌড়তে থাকবে। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, পঙ্গফালের মতো শুধু মানুষ দৌড়তেই থাকবে। এবারে সামনে কি তাদের এই যে মহাসাগর আছে, সামনে কি সাগর পড়েছে নাকি সামনে বিভিন্ন ধরনের কাঁটা পড়েছে সেই দিকেও তাদের খেয়াল থাকবে না। খেয়াল শুধু দৌড়া, খেয়াল শুধু কি দৌড়া, সামনের দিকে শুধু দৌড়তে থাকবে, দৌড়তে থাকবে, কোন দিকে যে তারা স্থির হবে তাও তারা জানে না। এই জন্য মহান আল্লাহ তাআলা সকলকে বলতেছেন, মুসলমান ও আমার গোলাম ইমানদার ব্যক্তিরা, ওই দিন আসার আগে 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 তোমরা সকলে সঠিক হয়ে যাও। কি হয়ে যাও? সঠিক হয়ে যাও, ইমানদারওয়ালা হয়ে যাও, সত্যবাদী হয়ে যাও, মুমিন হয়ে যাও, নামাজিওয়ালা হয়ে যাও। হ্যাঁ, অসৎ সৎ হয়ে যাও, অসৎ পথে চলো না, সৎ পথে চলো। যখন তুমি সৎ পথের মধ্যে চলবে, যখন তুমি ইমানদারওয়ালা হবে, যখন তুমি নামাজিওয়ালা হবে, মহান আল্লাহ তাআলা বলেন, মহান আল্লাহ তাআলা বলেন এই ব্যক্তি হলো দ্বীনের দায়ী, এই ব্যক্তি হলো দ্বীনের দায়ী। দুনিয়ার মধ্যে যখন আমরা ট্রাকের মধ্যে চলি, বাসের মধ্যে চলি, সিএনজির মধ্যে চলি, যে ব্যক্তি সিএনজির ড্রাইভার, যে ব্যক্তি ট্রাকের ড্রাইভার, এবং ট্রাক চলতে হলে 2-3 হেল্পার লাগে। কি কথা বুঝালো? যখন ট্রাক চলে, বাস চলে, বিশেষ করে বাস চলে, একজন কি কন্ট্রাক্টর, একজন হেল্পার, একজন ড্রাইভার। তো যখন ড্রাইভার করে, যখন কন্ট্রাক্টর টাকা কালেকশন করে, হেল্পার যখন লোক সংখ্যাকে গাড়িতে উঠায়, ওই দেখবেন 3 ব্যক্তি হোক আর 4 ব্যক্তি হোক, এর কোনো ভাড়া নাই, লাগে না। এবার সে নোয়াখালী টু ঢাকা তো নোয়াখালী চলে এলো, আর নোয়াখালী থেকে চলে গেল ঢাকাতে, কিন্তু তাদের কোনো কি নাই, ভাড়া নাই। এরা কি ফ্রি, বিশেষ করে কি বাস। এইভাবে যদি তারা দুনিয়ার মধ্যে যদি তারা এই সহযোগিতা যদি পেতে পারে, আমার আল্লাহ তাআলা কত রহমানুর রহিম, কত দয়ালু। তিনি বলছেন যারা আমার উম্মতরা, আমার দোস্তর উম্মতরা এইভাবে দ্বীনি দায়ী হবে, আহকামুল হাকিমিন রব্বুল আলামিন বলেন এমন সময় যখন আসবে তাদের থেকে কোনো সুয়াল জবাব করা হবে না। সুবহানাল্লাহ। তাদেরকে কোনো প্রকার কষ্ট দেওয়া হবে না, তাদেরকে ফ্রিতে মহান আল্লাহ ফেরেশতাদেরকে বলবে এদের জন্য জান্নাতের বিছানা বিছাইয়া দাও। এখন তো আমরা দুনিয়ার মধ্যে এমন ভাবে চলছি, শুধু দুনিয়া বিনিয়ে চলতেছি, আর দুনিয়া বিনিয়ে আমরা মৃত্যুবরণ করতেছি। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন বলেন আমার দুস্তর সময়, আমার দুস্তর যুগে দোস্ত যখন দুনিয়াবি কোনো দিকে তাকাতেন না, তখন সকল দুনিয়াবি যাহা কিছু আছে আমার দোস্ত মুহাম্মাদের পিছনে পিছনে চলছে। আমার দিনের দোস্তকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর দোস্ত মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই মুহাম্মদ যখন দুনিয়াবির দিকে তাকান নাই, দুনিয়াবির দিকে কোনো লোভ করেন নাই, হাঁটান নাই, তখন দুনিয়া বিশ্ব নবী মুহাম্মাদের পিছনে পিছনে কি হাঁটছে, চলছে, তাগাজে এসেছে। কিন্তু তারপরেও সেই নবীজি দ্বীনের কাজ শেষ করার পরে দুনিয়াবির দিকে একটু নজর দিতেন, ঠিক কিনা? দ্বীনি কাজ শেষ করার পরে দুনিয়ার প্রতি একটু কি দিতেন? নজর দিতেন। যতক্ষণ পর্যন্ত দ্বীনি কাজ শেষ না হতো ততক্ষণ পর্যন্ত দ্বীনের প্রতি দুনিয়ার প্রতি কোনো তিনি তাকাতেন না, দুনিয়ার প্রতি কোনো মুগ্ধ হতেন না। মুগ্ধ হতেন তিনি শুধু ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যেই দাওয়াত নিয়ে, যে কথা নিয়ে, যে বাণী নিয়ে, যে কাজ নিয়ে মহান আল্লাহ তাআলা তার নেতাকে প্রেরণ করেছেন, ওই সকল কাজকর্ম শেষ করিয়া এবার দুনিয়ার দিকে একটু খেয়াল করতেন। আমরা এমন শিক্ষা নিতে হবে, আমরা এমন কাজ করতে হবে বাইরে, সকল দিন এইভাবে আমার আর আপনার এই নিঃশ্বাস থেকে এক এক নিঃশ্বাস করে করে আমাদের কিন্তু হায়াত, আমি বলি সবকিছু হায়াত শেষ হয়ে যাইতেছে। আপনারা শুধু আমার দিকে তাকায় থাকেন, আমি সব বলি, কারণ দুলার মাও আমি হবো, কাজীও আমি হবো, সব কিছু আমি হবো, পুরীর মাও আমি হবো, ঠিক আছে? এটাই হলো আমাদের প্রশংসা, এটাই হলো আমাদের কি প্রশংসা। তাহলে দুনিয়ার মধ্যে সেই নবীজি যখন আগমন করলেন, নবীজিকে আগমন করার পরবর্তীতে সকল কিছু মান সম্মানওয়ালা হয়ে গেল। নদ নদী, পাহাড় পর্বত, এই যে মাটি বলি, মাটি বাতাস পর্যন্ত সম্মানিত হয়ে গিয়েছিলেন আমাদের নবী, আমাদের নেতা, আমাদের সরদার মুহাম্মদকে পাইয়া। তেমনি বাবা আমাদেরকেও সেই নবীজির তোহফা মানে নামাজ, হাদিয়া নামাজ, হাদিয়া নামাজ, হাদিয়া কি নামাজ, এই নামাজকে নিয়ে আমাদেরকে মুখ সম্মানিত হতে হবে। কেননা নবীজিকে পাইয়া যেইভাবে সকল অঙ্গ প্রত্যঙ্গ, গাছগাছালি, বালিকণা থেকে শুরু করে আসমান পর্যন্ত, শুধু আসমান পর্যন্ত নয়, আসমানের উপরে যত ফেরেশতা আছে সকল ফেরেশতা পর্যন্ত সেই নবীজিকে পাইয়া ধন্য হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমাদেরকেও নবীজিকে পাইয়া ধন্য, তার সাথে সাথে নবীজি যেইভাবে আমাদের জন্য হাদিয়া নামাজ দিয়ে এসেছে, এই নামাজকে নিয়ে আমরা আরো সম্মানিত হওয়ার জন্য, আরো মজবুত হওয়ার জন্য, মহান আল্লাহ তাআলার কাছে আরো প্রিয় হওয়ার জন্য সেই নবীজির এই সকল কাজকর্মগুলো আমার আপনার ভিতরে থাকতে হবে, ঠিক কিনা? যদি এইগুলা না থাকে, মহান আল্লাহ তাআলা যেভাবে বলে দিয়েছেন দুনিয়া সব কিছু ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যেই জিনিস ধ্বংস হয়ে যাবে সেই জিনিস সম্মানিত নয়, সেই জিনিস কি অপমানিত। তেমনি ভাবে কোন মুসলমান যদি এইভাবে নামাজ না পড়িয়া দুনিয়া থেকে যদি চিরবিদায় গ্রহণ করে, ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে যদিও সে সম্মানিত হতে পারে, কিন্তু ওই কবরের মধ্যে গেলে সে অপমানিত এবং ধ্বংসিত, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, মুসলমান, এমন সময় তোমাদের আসবে, এমন জায়গাতে তোমরা যাবে, খবরদার খবরদার, ওই জায়গার মধ্যে তোমরা ধ্বংস হওয়ার মতো কোনো কাজ করে যেও না। যদি ধ্বংস হওয়ার মতো কোনো কাজ করে যদি তোমরা যাও, তাহলে তোমরা আবাদান আবাদ পর্যন্ত ধ্বংসের পথেই জ্বলতে থাকবে। নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন, আমার দোস্ত যেভাবে তোমাদেরকে মেরাজ থেকে নামাজ এনে দিয়েছে, সত্য পথে উঠায় গিয়েছে, সত্য কোরআন দিয়ে গিয়েছে, কোরআন যেভাবে দামি, তোমাদেরকেও দামি বানাইয়া সেই দিকে যাওয়ার জন্য বলেছে, ঠিক কিনা? কোরআন হলো দামি না বেদামি? দামি। কোরআন যেভাবে দামি, আমাদেরকে সেভাবে দামি হওয়ার জন্য এবং দামি হয়ে যাওয়ার জন্য নির্দেশ করেছেন কে? আল্লাহ। খবরদার তোমরা ধ্বংসত্ব হয়ে কবরে যেও।
আল্লাহ তাবারক তাআলা আমাদের সকল ব্যক্তিকে কোরআন যেভাবে দামি আমাদেরকে সেভাবে দামি হয়ে আমাদের আসল ঠিকানার দিকে যাওয়ার মতো সেই তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা আপনারা পড়েন